চিরশত্রু হিসেবে পরিচিত পরমাণু শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তান অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত হয়ে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসে বহুবার নাম লিখিয়েছে তারা। কখনো আকস্মিক আক্রমণ, সীমান্ত রক্ষা, আবার কখনো আদর্শের লড়াইয়ে কাশ্মীর উপত্যকা নিয়ে দুই দেশের সীমান্ত বহুবার রক্তে রঞ্জিত হয়েছে। এর মধ্যে আবারও যুদ্ধের দ্বার প্রান্তে দুই দেশ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভারত পাকিস্তানের যুদ্ধের অতীত ইতিহাসে কি বলে? দুই দেশের রক্তক্ষয়ী যুদ্ধে কারা বেশি জয়ী হয়েছে, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দুই দেশ একে অপরকে দিচ্ছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি, যার কারণে সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমশই বাড়ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এক মন্ত্রী ভারতে পরমাণু হামলারও হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় একদমই যুদ্ধের ধারপ্রান্তে পরমাণু শক্তিধর এই দুই দেশ। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার এমন রক্তক্ষয়ী হামলা ও যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান, যার বেশিরভাগই হয়েছে ভূস্বর্গ হিসেবে পরিচিত জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে। অতীত ইতিহাসে ভারত ভাগের পর 1947 সালে কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান ভারতের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সংঘটিত হয়। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী কাশ্মীরে হামলা চালায়। এতে শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। দুই দেশের মধ্যে চলা ওই যুদ্ধ 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় বিরতি হয়। যুদ্ধের ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়। ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে। পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান অঞ্চল দুটির উপর নিয়ন্ত্রণ লাভ করে। এরপর 1956 সালে কচ্ছ অঞ্চল নিয়ে দ্বন্দ্বের সূত্র হলেও 1965 সালের জানুয়ারিতে পাকিস্তানি সীমান্ত রক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাহারা দিতে শুরু করে। পরবর্তীতে উভয় দেশের সীমান্ত রক্ষীরা কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত ঘেঁষে আক্রমণ চালায়। প্রথমে শুধু উভয় দেশের সীমান্ত পুলিশরা এই সংঘর্ষে জড়ালেও পরে দুই দেশের সশস্ত্র বাহিনীও যোগদান করে। পরে একই বছরের জুনে যুদ্ধ বন্ধে দেশ দুটিকে রাজি করান ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন। তিনি বিরোধটির নিষ্পত্তির জন্য 1968 সালেই একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে, যেখানে পাকিস্তান কচ্ছ অঞ্চলের 3500 বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র 300 বর্গ কিলোমিটার ভূমির অধিকার পায়। এখানেই শেষ নয়। 1999 সালে কার্গিল যুদ্ধ নামে পরিচিত ভারতীয় সৈন্যদের অবস্থান হারানোকে কেন্দ্র করে কাশ্মীর সীমান্তে আবারও যুদ্ধ শুরু হয়, যার কারণ ছিল শীতকালে কাশ্মীরের তীব্র আবহাওয়ায় ভারত পাকিস্তানের সেনা সদস্যরা সাধারণত তাদের সামরিক চৌকি ছেড়ে যায়। কিন্তু শীতকাল শেষে ভারতীয় সেনারা ফিরে এসে দেখে তাদের চৌকিগুলো পাকিস্তানপন্থী কাশ্মীরি গোষ্ঠী দখল করে নিয়েছে। জবাবে ভারত কাশ্মীর সীমান্তে বড় ধরনের সামরিক হামলা চালায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে 2 মাসের মাথায় ওই যুদ্ধের সমাপ্তি ঘটে। ভারতের বেশ কিছু সাধারণ নাগরিক ও জওয়ান প্রাণ হারালেও ওই যুদ্ধে পাকিস্তান বেশি ক্ষতিগ্রস্ত হয়। বছরের পর বছর ধরে চলা এসব যুদ্ধ সংঘাতের বাইরেও বিভিন্ন সময় ভারত পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছে। তবে কাশ্মীর বিরোধকে কেন্দ্র করেই এসব সংঘাত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারে সংঘাত ঠিক কোথায় গিয়ে ঠেকে সেটি এখন দেখার বিষয়। শাহাদাত রিফাত, ATN নিউজ।